বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, আনন্দ আত্মহারা হয়ে যাবেন যে এতই গুরুত্বপূর্ণ আমলটি, এতই শক্তিশালী আমলটি আপনি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। কেন আপনি 999 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, কোন উদ্দেশ্যের জন্য? প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তার পূর্বে আমি একটি উদাহরণ দিব, আপনি যদি সেই উদাহরণটি শুনেন তাহলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন কাজ করে এসে টাকা জমা দিত, যে আমি আজকে যে টাকা নিয়ে আসলাম কাজ করে, সেই টাকা তোমার কাছে রাখো, আবার যখন আমার দরকার হবে তোমার কাছ থেকে আমি নিয়ে নেব। এভাবে স্বামী তার স্ত্রীর কাছে এভাবে টাকা জমা দিত। একদিন স্বামী কি করলো, মনে মনে একটি বুদ্ধি, যে স্ত্রীর কাছে যে টাকা দেয় স্বামী, সেই টাকায় সরিয়ে ফেলবে। সরিয়ে ফেললে কি হবে, পরবর্তীতে যখন স্বামী তার কাছ থেকে টাকা চাবে তখন সে দিতে পারবে না, লজ্জিত হবে, একেবারে মন কালো হয়ে যাবে স্ত্রী। এজন্য স্ত্রীর কালো মন দেখতে স্বামীর অত্যন্ত ভালো লাগে। এটা ভেবে সে এই কাজটি করলো। কি করলো, প্রত্যেক দিনের মতো এভাবে টাকা এনে দিত স্ত্রীর কাছে। দিলে একবার লুকিয়ে লুকিয়ে দেখলো যে কোথায় টাকা রাখে। তো যখন টাকা রেখে ওখান থেকে স্ত্রী চলে গেল, তারপরে স্বামী কি করলো, সেই টাকা ওখান থেকে সরিয়ে ফেললো। স্ত্রীকে না বলেই টাকাটা সরিয়ে ফেললো। পরবর্তীতে যখন স্ত্রীর কাছে টাকাটা চাইলো, যে গতকালকে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আমাকে এনে দাও, এরপরে কি করবে, স্বামীর মনে তো অনেক আনন্দ যে আজকে টাকা দিতে পারবে না, সে লজ্জিত হবে, তার মন কালো হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে, আমার সামনে এসে কথা বলতে পারবে না। এভাবে স্বামীর মনে অনেক চিন্তা ভাবনা। তারপরে কি করলো স্ত্রী, কিছুক্ষণ পর এসে টাকাটা আর হাতে দিল, যে গতকালকে যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা এই নিন। যখন দিল তখন স্বামী একেবারে হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে কোথা থেকে তুমি টাকা পেলে। স্ত্রী বলল যে প্রত্যেক দিন যেখান থেকে এনে দিই সেখান থেকে এনে দিয়েছি। তখন সে একেবারে হায়ুতাস করা শুরু করলো, যে কেমন করে আনলে তুমি, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। স্ত্রী বলে, কেন, তুমি কোন কাজ করেছো? যে এই কাজ আমি করেছি, তোমাকে লজ্জিত করার জন্য আমি ওখান থেকে তোমার কাছে না বলেই টাকা সরিয়ে ফেলছি। তো এই টাকা তুমি কেমন করে পেলে? যে প্রত্যেক দিন আমি একটি কাজ করে যে সময় রাখি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই টাকাটা রেখে দিই, আবার যখন ওখান থেকে টাকা আমি আনি বা আনতে যাই সেই সময় আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আনি। আমি হাত দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, টাকা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন তো বিসমিল্লাহর কি পাওয়ার। আপনি বিসমিল্লাহ সাথে যদি চলতে পারেন, আপনার কঠিন থেকে কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তারপরে কোনো কাজ সম্পূর্ণ হয় না বিসমিল্লাহ ছাড়া। কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াকতা বিসমিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কাজ কি হয় না, সম্পূর্ণ হয় না, কাজের লিস্ট কাটা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি না শুরু করে তাহলে সেটা কি হয় না, স্বয়ং সম্পূর্ণ হয় না, এবং কোনো কাজ একেবারে সহজ হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি শুরু করা না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি শুরু করা না হয়, একেবারে অসম্পূর্ণ থেকে যায়, তারপরে অনেক কঠিন হয়ে যায়। তাই প্রত্যেক কাজে শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করবেন। প্রিয় ভাই বোনেরা, তো 999 বার পাঠ করে ফু দিলে কি হয় সেটা আমি পরে বলে দিচ্ছি। আগে বলবো আমলটি কেমন করে করবেন। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে
তারপরে কি পাঠ করবেন? ইস্তেগফার, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। এর পূর্বে আপনি বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন এবং যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে, সেই সমস্যা সমাধান করে দিন। এবং বলে তারপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, এবং কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন সেটিও বলে দিচ্ছি। আগে আমি আমলটি শেষ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যখন পাঠ করে যাবে একটু শুনুন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে ভাবে আপনি পাঠ করবেন 999 বার। এখন বলতে পারবেন হুজুর অনেক সময় লাগবে, বেশ সময় লাগবে না। হাতে একসারা তাসবিহ নেবেন, তারপর পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো বিসমিল্লাহ যদি নাও পাঠ করতে পারেন, তার পাঠ করবেন বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আর পুরো বিসমিল্লাহ যদি পাঠ করতে পারেন তাহলে তো ভালো, উত্তম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি পড়বেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, এভাবে যদি 999 বার আপনি বিসমিল্লাহর আমলটি করতে পারেন, আপনার কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ দূর হচ্ছে না, আপনি এভাবে বিসমিল্লাহর আমলটি করুন। তারপরে মিথ্যে মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, বিসমিল্লাহর আমলটি আপনি করুন। তারপর আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, জিনগ্রস্ত হয়ে পড়েছেন, বিসমিল্লাহর আমলটি করুন। আপনার সন্তান প্রবাসে গিয়েছে, কোনো ধরনের চাকরি পাচ্ছে না, একেবারে আটকে গিয়েছে, আপনি বিসমিল্লাহর আমলটি করুন। আপনার সন্তান প্রবাসে গিয়ে কথা বলছে না, আপনার স্বামী আপনার সাথে কথা বলছে না, অন্য মেয়েদের সাথে পরিচয়ে লিপ্ত, আপনি বিসমিল্লাহর আমলটি করে রব্বি কারিমের কাছে বলুন। দেখবেন বিসমিল্লাহর কি শক্তি, কি স্পিড, বিসমিল্লাহর কি পাওয়ার। তারপর আপনার সন্তান কথা শুনে না অবাধ্য, বিসমিল্লাহর আমলটি আপনি করুন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এভাবে বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।